বন্ধুরা, আগের দুটো ক্লাসে মিশ্রণ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করেছি। আজকেও মিশ্রণ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, দুই প্রকার মিশ্রণে তামা ও দস্তার অনুপাত 1:2 এবং 2:3। এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মিশালে নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাত কী হবে। ঠিক আছে, তো দুটো অনুপাত দেওয়া আছে বা তাদেরকে 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা দস্তার অনুপাতটা জানতে চাওয়া হয়েছে। তো প্রথম মিশ্রণে তামা আর দস্তা, তাই তো প্রথম মিশ্রণে অনুপাতটা কত? 1:2। তো 1:2 যদি অনুপাতে থাকে, তামা কত থাকবে? প্রথম মিশ্রণে 1/3 ভাগ, তাই না? 3 ভাগের মধ্যে 1 ভাগ তামা থাকবে, যেহেতু 1:2 আছে প্রথম মিশ্রণে। আর দস্তা থাকবে কত? 2 ভাগের, মানে 2/3, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ থাকবে। ঠিক আছে, দ্বিতীয় মিশ্রণটাই 2:3 অনুপাতে আছে। তো দুটি মিশ্রণটা যদি 2:3 আছে, তো দ্বিতীয়টাই তামা থাকবে কত? 2/5, মানে 5 ভাগের মধ্যে 2 ভাগ। আর দস্তা থাকবে কত? দস্তা থাকবে 3/5, 5 ভাগের মধ্যে 3 ভাগ। এরপর দেখো, এরপর আমাদের কি বলেছে, এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে, মানে 3 একক আর 4 একক যদি মেশানো হয় কিভাবে থাকবে। তো কি করবে, তো এই যে অনুপাতটা, এটাও 3 এককের মধ্যে যাবে। তো 3 এককের মধ্যে এটা কত অনুপাতে থাকবে? এই অনুপাতে থাকবে। তো 3 দিয়ে গুণ করে দাও। আর 4 এককের মধ্যে এই দুটো থাকবে, তো 4 দিয়ে গুণ করে দাও। তাহলে তামা কত পাচ্ছ? এটা প্লাস এটা। আর দস্তা কত পাচ্ছ? এটা প্লাস এটা, দুটো যোগ করে দাও। তামা ইস্টু দস্তা কি হবে? এই দুটো যোগ, তামার অনুপাতগুলো দিয়ে গেলো। তো এটা দেখো 3 3 কেটে যাচ্ছে, মানে 1 হচ্ছে, 1-এর সাথে কত যোগ? 1 যুক্ত 4 দুগুণে 8, 8-এর 5 ইস্টু দস্তা কত হবে? 3 3 কেটে যাচ্ছে, 2 যুক্ত 4 3 12, 12-এর 5। তো এটা অনুপাত করলে দেখো 13-5 আসছে, ইস্টু 5 দুগুণে 10, 12 10 22-এর 5 আসছে। তো এটা করলে কত হবে? 13:22। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যখনই এই টাইপের কোনো কোশ্চেন পড়বে যে দুটো অনুপাত দেওয়া আছে 3:4 বা 4:5 অনুপাতে মিশালে কি করবে, জাস্ট উপরটাকেও 3 দিয়ে গুণ করে দেবে, আর তার পরের অনুপাতটা যেটা পাবে সেটাকেও তার নিচেরটাতে গুণ করে দেবে। যে তামার ভাগটা দিকে তামার ভাগটা যোগ করবে, আর দস্তার ভাগটার দিকে দস্তার ভাগটা যোগ করবে। তো তোমরা জাস্ট এই ক্যালকুলেশনটা করলে অ্যান্সার চলে আসবে, খুব কম সময়ের মধ্যেই চলে আসবে। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে সেটা WBCতে পড়েছে, আগের অঙ্কটা SSC CGL এ পড়েছে। মানে এই টাইপের অঙ্কগুলো যে কোনো পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, KPWBP ফুড এসআই পরীক্ষায় কিন্তু আসতেই পারে। তাই তোমরা কোশ্চেনগুলো, অ্যান্সারগুলো, টিক্সগুলো ভালো করে জেনে নাও। দুই প্রকার মিশ্রণে তামা ও দস্তার অনুপাত 8:3 এবং 15:7। এই দুই প্রকার মিশ্রণ 5:2 অনুপাতে মিশালে নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাত কি হবে। তো প্রথম মিশ্রণটা দেখো, তামা ও দস্তার অনুপাতটা দিয়েছে কি? তামা আর দস্তা। তো প্রথম মিশ্রণটা 8:3 অনুপাতে, মানে 8 ভাগ তামা আছে কত ভাগের মধ্যে? 8 আর তুমি যোগ করো, 11 ভাগের মধ্যে। দস্তা আছে কত? 3 ভাগ, 11 ভাগের মধ্যে। ঠিক আছে, সেকেন্ড মিশ্রণটায় 15 ভাগ আছে কত ভাগের মধ্যে? 22 ভাগের মধ্যে। আর দস্তা আছে 7 ভাগ, কত ভাগের মধ্যে? 22 ভাগের মধ্যে। ঠিক আছে, হয়ে গেল। এরপর বলছে 5:2 অনুপাতে মেশালে। তো যখন 5 এককে মেশাবো তখন এ অনুপাতে মিশবে, তো 22 দিয়ে গুণ করে দাও। যখন 2 এককে মিশাবো তখন 2 দিয়ে গুণ করে দাও, বাস। এরপর তামার সাথে তামার যোগ করে দাও, দস্তার সাথে দস্তার যোগ করে দাও। ঠিক আছে,
তো যোগটা করলে কীভাবে করবে, 8 × 5 40-এর 11, 40-এর 11 যুক্ত 15 × 2 = 30, 30-এর 22 তামা। আর দোস্তাটা কত পাচ্ছি, দোস্তা 5 × 3 = 15, 11 যুক্ত 7 × 2 = 14, 22, 22, 11 × 2 = 40, 2 × 80, 80 আর 30 যোগ করলে 110 = 22, 11 × 2 = 22, 15 × 2 = 30, 30 আর 14 যোগ করলে 44। তো 22 এ 22 ক্যান্সেল হয়ে যাবে, 110 = 44 পাচ্ছি। 11 দিয়ে কাটাকুটি করো, 11 10, 11 4, 5:2 এ অনুপাতে। এই কোশ্চেনটা দেখে তোমাদের মনে হতে পারে যে আগের কোশ্চেনটার মতন সেমভাবেই হবে, কিন্তু কখনোই ওইভাবে হবে না। এই জন্য ওই কোশ্চেনগুলো করার পরে আমি এই কোশ্চেনটা করলাম, যাতে তোমাদের ভুলটা না হয়। তো এই টাইপের কোশ্চেনগুলো ওইভাবে করতে গেলে অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তো তোমাদের যাতে ভুল না হয় তার জন্য এটা আমি করেছি। এটা কীভাবে করবে চলো দেখে নিয়ে যাক। 2 প্রকার মিশ্রণে তামা ও দোসার অনুপাত 3:5 এবং 6:1। এই 2 প্রকার মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও দোসার অনুপাত 7:3 হবে। তো এখানে কোথায় আলাদা মনে আছে বলো তো, এখানে তখন সেকেন্ড স্টেপটা পড়ো, এই 2 প্রকার মিশ্রণ কী অনুপাতে মেশালে এই শেষের অনুপাতটা হবে। আর আগের কোশ্চেনগুলো কী ছিল, যে 5:3 অনুপাতে মিশালে তামা ও দোসার পরিমাণ কী হবে, এটা ছিল না। তো এখানে পার্থক্যটা। তো এটা কিভাবে করবে দেখো, এই কোশ্চেনগুলো সলভ করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে মেথড অফ এলিগেশন। ঠিক আছে, এলিগেশন পদ্ধতিতে আমরা করতে পারবো। ঠিক আছে, তো দুটো মিশ্রণ দেওয়া থাকে, এটা তামা দোস্তা। এই মিশ্রণটা বিভিন্ন হতে পারে, টিন ও লোহা হতে পারে, শরবত ও জল হতে পারে, মদ ও জল হতে পারে, আসাম চা দার্জিলিং চা হতে পারে, যে কোনো টাইপের হতে পারে, কিন্তু সলভ করার পদ্ধতি একটাই। ঠিক আছে, এভাবেই তোমরা সলভ করবে, অ্যান্সারটা চলে আসবে। তো তামা ও দোস্তা দুটো ধাতু দেওয়া আছে। ঠিক আছে, যে কোনো একটা ধাতু থেকে আমরা অ্যান্সারটা বার করব। তো চলো তামা থেকেই বার করছি। তো প্রথম মিশ্রণে তামার ভাগটা কত, 3/5, তাই না, 3/8, সরি 3/8, 8 ভাগের মধ্যে 3 ভাগ তামা আছে। সেকেন্ডেই 6:1 মানে কত, 6 ভাগ আছে কত ভাগের মধ্যে, 7 ভাগের মধ্যে। সেখান থেকে আমরা যাব কোথায়, তামা ও দোস্তা অনুপাত 7:3 হবে, মানে তামার অনুপাত থেকে 7, তো 7 ভাগ হবে কত ভাগের মধ্যে, 10 ভাগের মধ্যে, তাই না। এরপর অ্যালিগেশন লাগাও, বিয়োগ বিয়োগ, এখানে নামাও এখানে নামাও। তো বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে, তাহলে এখানে বড় কোনটা, 6/7 বিযুক্ত 7/10। ঠিক আছে, আর এখানে 7/10 বিযুক্ত 3/8। যদি বড় ছোট না বুঝতে পারে বিয়োগ করে দেবে, প্লাসের মাইনাসের কোনো ব্যাপার থাকবে না। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে কি হবে, এটা পাচ্ছি কত, 70, 7 10, 10 6 60 বিযুক্ত 10 7 7 7 49, এটা পাচ্ছি কত, 11/70। ঠিক আছে, তো এটা কত পাচ্ছি, 10 8 লসাগু করলে দেখো 40, 10 4 4 7 28 বিযুক্ত 8 5 5 3 15, পাচ্ছি কত, 13/40। তো এ দুটো অনুপাত কী হবে, এই ইস্টু এটা, তাহলে তামা ইস্টু দোস্তা অনুপাতটা কি, 11/70 ইস্টু 13/40। তো শূন্যগুলো বাদ দিয়ে দাও, 11/7 ইস্টু 13/4। এরপর 7 আর 4 লসা করো 28। ঠিক আছে, তো 28 দিয়ে এটাকেও গুণ করো, উপরটাকেও গুণ করো 28 দিয়ে, এটাকেও 28 দিয়ে গুণ করো, তাহলে 7 4 কেটে যাচ্ছে, 44 ইস্টু 4 7 13 7 91।
তো 44:91 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এ ও বি দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত 4:3 ও 2:3। পাত্র দুটির থেকে কি অনুপাতে তরল মিশালে নতুন পাত্রে অর্ধেক দুধ ও অর্ধেক জল থাকবে। দেখো আমাদের দুটো অনুপাত দেওয়া আছে, আর কি অনুপাতে মেশালে অর্ধেক দুধ আর অর্ধেক জল থাকবে। ঠিক আছে, মানে দুধের পরিমাণটাও অর্ধেক হচ্ছে আর জলের পরিমাণটাও অর্ধেক হচ্ছে। ঠিক আছে, এই কি অনুপাতে মেশালে এটা বার করতে বলেছে। তো প্রথম দুটো অনুপাত কত ছিল, দুধের পরিমাণটা আমি দুধ দিয়েই করছি, তোমরা জল দিয়ে করে দেখতে পারো। তো দুধের অনুপাতের হাত থেকে 4:3, মানে দুধ ছিল 4 ভাগ, কত ভাগের মধ্যে, 7 ভাগের মধ্যে, তাই না। সেকেন্ডে দেখো 2 ভাগ দুধ ছিল, কত ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে। আমি দুধ নিয়ে করছি, সবগুলোই দুধ। ঠিক আছে, তো লাস্টে অর্ধেক দুধ অর্ধেক জল, মানে 1/2। তো অ্যালিগেশন মেথড লাগাও। ঠিক আছে, তো 1/2 বিযুক্ত 2/5 আর 4/7 বিযুক্ত 1/2। তো এটা করলে কত হচ্ছে, 10, 2 5 5, 5 দুগুণে 2 দুগুণে 4, মানে হচ্ছে 1/10। আর এটা করলে কত হচ্ছে, 14, 7 দুগুণে 2 4 8 বিযুক্ত 2 7 7, মানে 1/14। তাহলে অনুপাতটা কত হবে, এদিকে পাচ্ছি আমরা 1/10 ইস্টু 1/14। তো এদের যেহেতু আছে লসাগু দিয়ে গুণ হবে, মানে কত হবে, 14:10 হয়ে যাবে। 14:10 হলে মানে কি 7:5 এই অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, দেখো নেক্সট যে অঙ্কটা করব, এ ও বি দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত 2:3 ও 5:4। পাত্র দুটি থেকে কি অনুপাতে মেশালে দুটি তরলের পরিমাণ সমান হবে। তো এই অঙ্কটা করার আগে একটু আগের অঙ্কটা চাই। আগের অঙ্কটা কি বলেছিল, দুটি মানে দুধও অর্ধেক থাকবে জলও অর্ধেক থাকবে, মানে দুধ অর্ধেক ছিল আর জলও অর্ধেক ছিল। ঠিক আছে, তো এটা কাটাকুটি করলে কি হচ্ছে, 1:1 চলে আসবে। মানে দুধ হবে কত, 1/2, 2 ভাগের মধ্যে 1 ভাগ দুধ। আর জল কত হবে, জল হবে 1/2, 2 ভাগের মধ্যে 1 ভাগ জল। তো এই অঙ্কটা দেখো কি দিয়েছে, দুটি তরলের পরিমাণ সমান হবে। ঠিক আছে, তো মানে দুধ যদি 1 থাকে জলও একই থাকবে, আর দুধ যদি 5 থাকে জলও 5 থাকবে, দুধ যদি 4/5 থাকে জলও 4/5 থাকবে। তো সব ক্ষেত্রে দেখো কাটাকুটি করে সে 1:1ই চলে আসবে। এটা কাটাকুটি করলে 1:1 আসবে, এটা 1:1 থাকবে, সমান হবে বলেছে। মানে কি 1:1 হয়, মানে জলের পরিমাণটা 1/2 আর দুধের পরিমাণটা 1/2, তাই না। তো আগের অঙ্কগুলো প্রত্যেকটা দুধ থেকেই করছিলাম, এখানে জল থেকেই করব। তো প্রথম মিশ্রণের জলের অনুপাতিক হারটা কত, 3 ভাগ জল আছে, কত ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে। সেকেন্ডে 4 ভাগ জল আছে, কত ভাগের মধ্যে, 9 ভাগের মধ্যে। আর আমাদের যেতে হবে কত, 1/2 ভাগ, কারণ 1:1 সেম, মানে একই পরিমাণ থাকবে। তো 1/2 অ্যালিগেশন লাগাও, কত হবে, 1/2 বিযুক্ত 4/9, 3/5 বিযুক্ত 1/2, 18, 2 9, 9 বিযুক্ত 9 দুগুণে 8, 1/18। এটা কত পাচ্ছি, 10, 5 দুগুণে 2 3 6, 2 5 5, 1/10। অনুপাতটা কি, 1/18, 1/18 ইস্টু 1/10। তো 1/18 ইস্টু 1/10 যদি অনুপাত হয়, তো কোনাকুনি গুণ করে দাও, 10:18। ঠিক আছে, উপরে 1 থাকলে কোনাকুনি গুণ করে দেবে, পাচ্ছি কত, 5:9 এই অনুপাতে মেশাতে হবে। দেখো এটা কিছু নয়, দুটো লসাগু করে উপরে গুণ করে দিচ্ছি, লসাগু করে গুণ করে দেখো কোন মানে 10:18 চলে আসবে। ঠিক আছে, এগুলো তোমাদেরকে আগেই তো শিখিয়ে দিয়েছি, অনুপাত সমানুপাতে, তাই না। তো আমাদের অ্যান্সার কত, 5:9। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি ভালো দেখে কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমাদের জন্য একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা অ্যান্সার অবশ্যই কমেন্ট করে জানিও।
আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে আর তোমরা ক্লাসটি প্রথমেই দেখতে পাবে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে পরবর্তী ক্ষেত্রে, তাই সেই ক্লাসগুলি একদম মিস করো না।